আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বাঁশের খাঁচা রশিদুল ভাই চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি আবারও একটা নতুন ভিডিও আজকে দেখাবো আপনাদেরকে। বাঁশেরই খাঁচার ভিডিও। আমাদের চ্যালেঞ্জটাই হচ্ছে বাঁশের খাঁচার চ্যালেঞ্জ। তো বাঁশের খাঁচা ছাড়া আমরা অন্য কিছুই ছাড়বো না আমাদের চ্যালেঞ্জে যারা আছেন তারা সব সময় আমাদের এই বাঁশের খাঁচার ভিডিওই পাবেন। আর আমরা যেহেতু কারিগর বাঁশের খাঁচা তৈরি করি, লেয়ার মুরগির খাঁচা তৈরি করি বাঁশ দিয়ে, আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি যে বাঁশ দিয়ে আপনারা খুব সুন্দর একটা ব্যবসা করতে পারবেন, লেয়ার মুরগির খাঁচা তৈরি করতে পারবেন। এখানে আপনার খুব স্বল্প খরচে আপনার এই বাঁশের খাঁচা তৈরি করে দেওয়া হয়। আপনি যদি আপনার বাসার থেকে বানিয়ে নেন, এই আনুষঙ্গিক জিনিস যা লাগে বাঁশ, সুতো, তার কাটা, পাইপ, এগুলো সব কিছু গেলে আপনারা দিয়ে বানিয়ে নেন, তাহলে আমাদেরকে খালি মিস্ত্রি খরচা দিতে হবে। আর যদি আপনারা আমাদের কাছ থেকে কন্ট্রাক্ট সিস্টেমে অর্ডার করে নেন, যেমন ধরেন এই সব মাল A to Z আমরা দেব, শুধু আপনি টাকা দেবেন, টাকার বিনিময়ে আপনাদের মাল সম্পূর্ণ বাড়িতে পৌঁছবে এবং কি আপনার বাড়িতে ফিডিং সহকারে আপনাকে আমরা 2-4টা মুরগি ঢোকাই দিয়ে বোঝাই দিয়ে থুয়ে তারপরে আমরা আপনাদের বাড়ির থেকে চলে আসব। এই সিস্টেমেও আমরা মনে করেন যে খাঁচা তৈরি করে দিই মানুষকে। তাই আমরা এখন বেশিরভাগ অর্ডারই কাজেই করি, কন্ট্রাক্ট সিস্টেমে কাজ নেই, বাড়িতে নিয়ে করি। আমাদের লোক ধরে, আমাদের মিস্ত্রি ভাইদের বাড়িতে নিজ দায়িত্বে আমরা খুব সুন্দর করে পুরাতন কারিগর দিয়ে এগুলো কাজ আমরা করি। তাই আপনারা যারা 500 কিংবা 1000, 2000 যাই যেতটুকু মুরগি পালেন না কেন, যেমন 500, 1000, 2000, 4000, 10,000 এরকম অনেকেই আছে পালতেছে। তাতে আমি সেই ভাইদের কাছে একটু ছোট্ট একটু রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের এই বাঁশের খাঁচা দিয়ে একবার মুরগি পালিয়ে দেখেন, অল্প কিছু হলেও পালিয়ে দেখেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই বাঁশের খাঁচার মধ্যে আপনার মুরগি একবারেই খুবই স্বাচ্ছন্দ্য থাকবে। আর এই বাঁশের খাঁচা দীর্ঘস্থায়ী হয়। দীর্ঘস্থায়ী বলতে এই বাঁশের খাঁচা একবার বানিয়ে নিলে আপনার 5-7 বছর রিল্যাক্সে আপনি ব্যবসা করতে পারবেন, আর কোনো টেনশন নিতে হয় না। লোহার খাঁচার মধ্যে অনেক টাকা লাগে, লোহার খাঁচা কিনতে গেলে অনেক টাকা লাগে। অনেকেই বলে যে লোহার খাঁচা আমরা পুরাতন হয়ে গেলে ওটাকে আবার বেচাতে পারবো, যাই হোক হালকা দাম হইলেও ওটাকে আমরা আবার টাকাটা পাবো। আসলে ধারণাটা সবই ঠিক, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যেটা ব্যবসা করবেন মুরগির থেকে টাকা উপার্জন করবেন, তো আপনার এই জিনিসটাকে দীর্ঘস্থায়ী হতে হবে, মুরগিটাকে দাঁড়ে থাকতে হবে, শান্তি মতন মুরগিটাকে ডিম পাড়তে হবে, আদার খাইতে হবে, মানে গলাটা ইজিভাবে বের হতে হবে, ঢুকতে হবে। আমি সবগুলো আপনাকে দেখতেছি, এই যে মুরগি আপনার আদার খাচ্ছে, দেখেন গলাটা ইজিভাবে ঢুকতেছে, বের হইতেছে। মানে এটা মনে করেন যে বাঁশের খাঁচাটা সব দিক দিয়ে মনে করেন যে আপনার আছে, মানে ফাঁস ফাঁস করা আছে, মানে হাওয়া বাতাস ঢুকবে, অক্সিজেন বের হবে। এটার মধ্যে আপনার অনেক ধরনের সুবিধা আছে। আপনি নিজেও চড়তে পারবেন, কিংবা আপনার পরিবারের 5 জন, 4 জন, 10 জন সবাই চড়তে পারবে, বেড়াইতে পারবে, আদার দিতে পারবে, লিসেন লাইনে দিতে পারবে, ওপেন লাইনে দিতে পারবে। আর বিশেষ করে একটা জিনিস আমি খামারি ভাইদেরকে বলতে চাই, এটার মধ্যে মূলত কেস হচ্ছে, এটা বাঁশের খাঁচা করতে গেলে যখন আমরা বাঁশের খাঁচা বানিয়ে নেবেন কিংবা নতুন ঘর তুলতেছেন, আপনারা যারা নতুন ঘর মেঝে করতেছেন, তারা আমাদের স্ক্রিনের উপরে নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের মিস্ত্রি রশিদুল ভাইয়ের সাথে। আপনারা 10টা মিনিট বা 5টা মিনিট কথা বলবেন, মানে মেঝেটা কী সিস্টেমে করবেন, যদি আপনি বাঁশের খাঁচা দিয়ে মুরগি পালেন আর কি, সেই কথাটা আমি বলতেছি। বাঁশের খাঁচার জন্য মেঝেটা লাগে অন্য একটা সিস্টেমে। তো ওনার সাথে যদি আপনার বাঁশের খাঁচা আর কি ব্যবহার করেন, আপনারা বাঁশের খাঁচাও ওই ঘরে ব্যবহার করতে পারবেন, লোহার খাঁচাও ব্যবহার করতে পারবেন। সেই ধরনের পদ্ধতি আপনাদেরকে আমাদের রশিদুল ভাই দেবে। আপনারা বেশি কিছু না, শুধু 5-10 মিনিট ব্যয় করে ওনার সাথে একটু কথা বলেন। কাজ ওনাকে দেন বা না দেন সেটা নিয়ে বড় কথা না, আপনি এই সিস্টেমটা যদি করেন তাহলে আপনি দুই দিক দিয়ে আপনার ব্যবসাটা করতে পারবেন, লোহার খাঁচাও তুলতে পারবেন, বাঁশের খাঁচাও তুলতে পারবেন।